ট্যানারি স্থানান্তর নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন যে আমরা শিল্প বিশেষজ্ঞ জালালউদ্দিন আহমেদ। জনাব জালালউদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। একটু জানতে চাই আপনার কাছে যে বহুবার আসলে এই ট্যানারি মালিকদেরকে কিন্তু আলটিমেটাম দেওয়া হয়েছে, কিন্তু তারা কি সরকারের আলটিমেটামটা শুনতে পাচ্ছেন না, নাকি নাকি মানছেন না তারা? অ্যাকচুয়ালি এই জিনিসটা ভাবতে হবে যে আমাদের ট্যানারি শিল্প কিন্তু ট্যানারি মালিকরাই বাঁচিয়ে রেখেছেন, এবং এই শিল্প একটা প্রাইভেট সেক্টর। গভর্নমেন্টের উচিত ছিল এই প্রাইভেট সেক্টরে যারা কাজ করে তাদেরকে ব্যাকআপ দেওয়া। তাদেরকে ব্যাকআপ ঠিক মতো না দিয়ে কোর্ট কাছারি করে এইভাবে তাদেরকে হেনস্থা করা হচ্ছে, এটা আমার মনে হয় না যে সেক্টরের জন্য খুব ভালো হবে। কিন্তু অনেক ব্যবসায়ীরা তো এরই মধ্যে সেখানে শিফট হয়েছেন, কিন্তু কিছু ব্যবসায়ী কেন এই শিফটটা হচ্ছে? আপনি হয়তো শুনে আশ্চর্য হয়ে যাবেন যে বাংলাদেশে শিল্প সেক্টর ক্লাসিফাইড হচ্ছেন 70%, সেখানে ট্যানারি সেক্টর অ্যালোন অ্যারাউন্ড 40%। এই যে 40% ক্লাসিফাইড ট্যানাররা, তারা তো একটা স্বপ্ন দেখেছিল যে আমাদের নতুন স্টেট হবে, সেই নতুন স্টেটে আমরা যাব, তো তারা তো একটা ব্যাকআপ নিশ্চয়ই চেয়েছিল, একটা প্যাকেজ চেয়েছিল। তা গভর্নমেন্টের উচিত ছিল সেই প্যাকেজ সিস্টেম করে তাদেরকে এনহ্যান্স করে দেওয়া। সেই কাজটা কিন্তু গভর্নমেন্ট করে নাই। কিন্তু এরা তো ধীরে ধীরেও শিফট করার একটা প্রক্রিয়া হতে পারতো, কিন্তু সেটা না করে তারা গভর্নমেন্টের সিদ্ধান্তকে বারবার ভায়োলেট করা। একটা জিনিস আপনাকে বলি, কোর্টের যে রায় হয়েছে, আমি স্যালুট করি কোর্টের রায়, কিন্তু যিনি জাস্টিস, যিনি জাজ সাহেব উনি রায় দিয়েছেন, ওনাকে যেভাবে বলা হয়েছে উনি সেভাবে শুনেছেন, উনি সাদা চোখে রায়টা দিয়েছেন, কিন্তু এর ভিতরে যে টেকনিক্যালিটি আছে সেগুলো বোধহয় উপস্থাপন ঠিক মতো হয়নি, যার জন্য উনি হয়তো যদি জিনিসটা শুনতেন, আমার মনে হয় এই জিনিসটা, এটা ট্যানারি মালিকরা ফেল করেছেন আমার মনে হয় কোর্টে এটা বোঝাতে। কিন্তু একটা বিষয়, আপনি যেভাবে বলছেন, সরকার তো কোনোভাবে ট্যানারি মালিকদের কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না, তাই না? কিন্তু সেটা যদি না হয়, তাহলে কেন একটা সুন্দর সমঝোতা আসলে তৈরি হলো না? সেখানে ব্যর্থতাটা কি শুধু সরকারের, নাকি ব্যবসায়ীরা আসলে কনভিন্স করতে পারেন? স্টেক হোল্ডারের ধরে আছে, কিছুটা অজ্ঞতা আছে, এবং তারা সেই প্ল্যাটফর্ম পর্যন্ত পৌঁছাতে পারছে না। আমার মনে হয় তারা একটা নির্দিষ্ট জায়গায় পর্যন্ত গিয়ে ঠেকে যাচ্ছে, তাদের একটা জায়গায় পৌঁছানোর কথা সেই পৌঁছানো তারা পাচ্ছে না, যার জন্য বোধহয় গভর্নমেন্টের কানে ঠিক মতো জিনিসটা যাচ্ছে না। তো আপনি যে বলছেন যে হেমায়েতপুরে যেখানে ট্যানারি শিফট হওয়ার কথা, যারা স্থানান্তর হয়েছে তাদের নিজস্ব ইটিপিও হয়তো আছে কিছু, কারো কারো। এখন বিষয়টা হচ্ছে যে ওইখানে আসলে কতটুকু আপনি ভাবছেন যে অপ্রস্তুত যে সবাইকে অ্যাকোমোডেট করার এটা তো জন্য? আপনাকে বলতে গেলে বলাই যায় যে গত এই মার্চ মাসে বোধহয় ফার্স্ট উইকে আমাদের শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত স্টিয়ারিং কমিটির যে চেয়ারম্যান মাননীয় এমপি সাহেব ওমর ফারুক চৌধুরী সাহেব বলেই ফেললেন সরকারের দুর্বলতা, যে তোমাদের সিইটিপি তৈরি হয়নি, তোমরা ট্যানারি যাওয়ার জন্য এত তোড়জোড় করছো কেন? তাই সুতরাং এখানে আমার আর কিছু বলার থাকে না। আর টেকনিক্যাল পয়েন্টে যদি বলতে হয়, একটা ট্যানারির যে প্রোডাকশন ওয়েট প্রসেসের আপনার 10 দিনের একটা সাইকেল যদি ধরেন, আপনি পার ডে যেখানে প্রোডাকশন 450 টন, 10 দিনে 4,500 টন চাল, তাহলে 4,500 ভিজা চামড়া সেখানে কিন্তু অন প্রসেস আছে। আর ফিনিশিংয়ের ব্যাপারটা তো কথাই বললাম না। ফিনিশিংয়ে এক একটা মেশিন যদি ট্রান্সফার করতে চান, 70 টন 80 টন ওজনের মেশিন, সেগুলো ট্রান্সফার করতেও সময় লাগবে। সুতরাং তাদেরকে একটা প্যাকেজ সিস্টেম করে যদি গভর্নমেন্ট ভাবতো, যেটা 2005-06 একটা ভালো ভাবা হয়েছিল, এরপরে তো সব স্ক্যাটার্ড হয়ে গেছে, নতুন করে কেউ কিছু করেছে বা করছে কিনা আমার জানা নেই। না, কিন্তু আপনি যে কাঁচা চামড়ার কথা বললেন, যেখানে হাজারীবাগে স্টোরেজ হয়েছে, সেটা তো না ঢুকানোর জন্য গভর্নমেন্ট একটা দিয়েছিলেন। না, সেটা ঢুকছে, না ঢোকার ওটা পারেনি গভর্নমেন্ট, এটা ভিতরে ভিতরে ঠিকই ঢুকেছে। কিন্তু সেটা তো ব্যবসায়ীদেরই এক ধরনের, কিন্তু সেটা তো ব্যবসায়ীদেরই একটা, কি করবে, তারা তো যেতে পারছে না। তাকে তো অলরেডি তারা 10,000 কোটি টাকা ইনভেস্ট করে ফেলেছে সেখানে, তাদের আরো টাকা দরকার, সে টাকাটা ব্যাংক দিচ্ছে না। ব্যাংক বলছে তোমার আগের টাকা আছে বলে দিচ্ছ না, তো আমি কোত্থেকে দেবো? তো সেই ব্যাংকে সেটা একটা সিস্টেম করে একটা প্যাকেজ করে যদি গভর্নমেন্ট বলতো যে আসো তোমাদের জন্য 2,000 কোটি টাকা 5,000 কোটি টাকা রাখলাম, ইউ গো দেয়ার, এটা 5 বছরে বা 2 বছরে তাদের ফেরত দিতে পারতো। একটা সেক্টরকে এইভাবে তো ধ্বংস করা যায় না। কিন্তু আপনি বলছেন যে 6 এপ্রিল শেষ ডেট, কিন্তু আপনি কি মনে করেন যে 6 এপ্রিলের পরে কোনো ব্যবসায়ী কি ট্যানারিতে থাকার কি কোনো রকম নষ্ট হয়ে যাবে? চামড়া এই সেক্টরটা বন্ধ হয়ে যাবে। কারণ হেমায়েতপুরে যারা গেছেন ওরা শুধু ওয়েট ব্লু কাজ করছেন, ওখানে ইলেকট্রিক, বিদ্যুৎ, গ্যাস যা দেবেন দেন, কিন্তু বাকি কাজগুলো কোথায় করবে? ওটা কি ওই শ্রীমঙ্গলে গিয়ে করবে না চিরাং গিয়ে করবে? সেই সিস্টেমটা তো হাজারীবাগে, সে হাজারীবাগকে বন্ধ করে দিলে তাহলে হবেটা কি? আমার ওইখানেই বক্তব্য যে কোর্টে জিনিসটা ওনারা উপস্থাপন করতে পারেননি বাস্তবতা। আচ্ছা, কারণ জাস্টিস সাহেব আপনার মতোই তো একজন মানুষ, আপনার মতো একজন মানুষ,
ওনাকে তো বোঝাতে হবে। নাকি আমার মনে হয় যে আসলে সরকার এবং ব্যবসায়ী সবার সমঝোতার ভিত্তিতে এটার একটা সুন্দর সমাধান হবে এবং তারা সেই ধরনের সুযোগ সুবিধা পাবে ব্যবসায়ীরা, এই খাতটা ধ্বংস হবে না, এটাই তো আমাদের আশা। আমরা এটাই আশা করি সবসময়। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ থ্যাংক করার ইউ। জন্য।